ভারতবর্ষের হিন্দু সমাজ লড়ছেন। বাংলাদেশে চিন্ময় প্রভুর অন্যায়ভাবে গ্রেপ্তারির প্রতিবাদে হিন্দু সনাতনী তারা সারা দেশ জুড়ে আজকে পথে নেমেছে। যতক্ষণ পর্যন্ত এই অন্যায় বন্ধ না হচ্ছে এবং নিঃস্বার্থভাবে চিন্ময় প্রভুকে তাকে মুক্তি দেওয়া হচ্ছে, এই আন্দোলন তাদের চলবে। এই বার্তা আমরা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই আন্দোলনে আজকে দুর্যোগের মধ্যেও যে মিছিল বেরিয়েছে, কি বলবেন, কি বার্তা দেবেন? দেখুন, যেভাবে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করার পর 3 দিন ব্যাপী তাকে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হয়নি, সেখানে আমাদের এই বৃষ্টি বা যাই হোক এটা আমাদের জন্য বড় কিছু নয়। যেভাবে চিন্ময় কৃষ্ণপ্রভুকে নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে জেলের মধ্যে, এটা খুবই দুঃখজনক। এবং যেভাবে অবৈধভাবে তারা বিমানবন্দর থেকে ওনাকে তুলে নিয়েছে, এটা আরও ধিক্কারজনক। ইউনূস সরকার যা করছে এটা ভুল করছে। যদি তাদের ভুল শোধরাতে হয় তাহলে তাড়াতাড়ি চিন্ময় কৃষ্ণপ্রভুকে যথাশীঘ্র জেল থেকে ছাড়ুক। ভারতবর্ষের হিন্দু সমাজ লড়ছেন, লড়বে। হিন্দু সমাজ লড়ছেন, লড়বে। দিবঙ্গতা দিবঙ্গতা ধরো, এই যে মিছিল চলছে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে ইসকন সন্ন্যাসীকে যেভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে এই যে আন্দোলন রাজ্য জুড়ে দেশ জুড়ে চলছে, কি বলবেন, কি বার্তা পাঠাবেন? দেখুন, আজকে সনাতনী হিন্দু ভাই সনাতনীরা পথে নেমেছে, সাধু সন্তরা পথে নেমেছে, মায়েরা পথে নেমেছে। তার মূল কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, সনাতনী হিন্দুদের ধ্বংস করার চেষ্টা হচ্ছে বাংলাদেশে। মা বোনেদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, বয়স্ক মন্দিরে ঢুকে প্রতিমা ভেঙে দিয়ে তাদেরকে প্রতিমা বিসর্জন দিয়ে তাদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে সনাতনী হিন্দুদের প্রতিবাদ। আজকে সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ, আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা মিছিল করতে পারবো কি পারবো না, কিন্তু দেখুন উপরের ঈশ্বরের কি কৃপা, ভগবান শ্রীরামের কি দয়া, তিনি বৃষ্টি থামিয়ে দিয়ে আমাদের মিছিলকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তাই হিন্দু ভাই হিন্দুর পাশে থাকা চাই, এই বার্তা নিয়ে আজকে বারাসাতের রাজপথে আমাদের মিছিল। আন্দোলন কত কঠোর হবে? আন্দোলনে আজকে মিছিল হলো শুধু সোমবারের দিন আমরা বর্ডার বন্ধ করব। এরপরের থেকে আমরা এখানে যারা বাংলাদেশি আছেন চিকিৎসা করতে আসছেন তাদের পরিষেবা বন্ধ করার চেষ্টা করব। আমরা যত সময় বাংলাদেশি যে আমাদের সনাতনীদের উপরে আক্রমণ বন্ধ না হচ্ছে তত সময় আমাদের আন্দোলন চলবে। আন্দোলন করতে গিয়ে কোনো রকম সারা দেশ জুড়ে কোনো দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে কি? না, কোনো রকম দাঙ্গা হবে কেন? কারণ আমরা তো আমাদের হক চাইছি। এবং শুধু তাই নয়, এদেশে যারা রয়েছে সংখ্যালঘু তারা রাজার হালে রয়েছে, আর বাংলাদেশের সংখ্যালঘুরা শুধু অত্যাচার সহ্য করার জন্য রয়েছে। এখানেই তো পার্থক্য। আপনার নামটা একটু বলবেন? আমার ডক্টর দীপঙ্কর সরকার। মনে করে যে শুধুমাত্র চিন্ময় প্রভুকে ধরে নিয়ে আটকে রেখে সমস্ত সনাতনীদেরকে ভয় দেবে, তিনি বুকের সঙ্গে বাস করছেন। সমস্ত ভারতবাসী আমাদের যে চিন্ময় প্রভুর সঙ্গে আছে এবং আমরা এই বার্তা দিতে চাইছি আজকে এই দুর্যোগকে উপেক্ষা করে যে সমস্ত ভারতবাসী যাতে হিন্দু সনাতনী আমরা বাংলাদেশি সনাতনীদের সঙ্গে আছি এবং থাকবো। আজকে এই দুর্যোগকে উপেক্ষা করে যেমন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন মঠ মন্দির অ্যাডভোকেট থেকে শুরু করে সবাই এসেছে, ভবিষ্যতে আমাদের এই আন্দোলন আরও তীব্রতর হবে।